আজকে আমরা সহজে বর্গমূল শিখব, একদম সহজে বর্গমূল। বর্গমূলটা যেন তোমাদের সব সময় লাগে, বিভিন্ন ক্লাসে বিভিন্ন বয়সের যেমনই অঙ্ক করবে তখনই লাগবে বর্গমূল। তো বর্গমূল করার সময় যেটা প্রথমে তোমাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে সংখ্যাটা তুমি নিচ্ছ, যার বর্গমূল করছো তার ইউনিট ডিজিট এককের সংখ্যাটা কি আছে। এখানে এককের সংখ্যা কত আছে? 1। ঠিক আছে, এখানেও দেখো দুটো বর্গ সংখ্যা নিচ্ছি, এখানেও 1 আছে, দেখতে পেয়েছো? তো এবারে তোমাকে জানতে হবে কোন সংখ্যাকে দুবার ধরে গুণ করলে বা স্কোয়ার করলে 1 পায়। তো সেখানে কি দেখছো, 1 স্কোয়ার 1 হয়, আবার 9 9 81, সেখানেও 1 হয়। দেখো এখানেও তাই লেখা আছে 1 আর 9। এরপরে ওই জোড়টাকে বাদ দাও, এই দিকের এই জোড়টাকে বাদ দাও। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকছে? এখানে পড়ে থাকছে 65। ঠিক আছে, 65 আমাকে দেখতে হবে এর নিয়ার অ্যাবাউট কোন সংখ্যা, কাছাকাছি কোন সংখ্যার স্কোয়ার 65 হয়, মানে তার কাছাকাছি হয়। তাহলে দেখো 8 স্কোয়ার কত হয়? 64। তাহলে 8 স্কোয়ার 64, যেটা আমার 65-র কাছাকাছি। তো এইবারে 8 স্কোয়ারের সঙ্গে এই 8টা যোগ করো, তাহলে যোগ করলে কত পাচ্ছ? 72। এবারে দেখো এই যে 72টা পেলে, এইটা বড় সংখ্যা, এইটা ছোট সংখ্যা। যদি ছোট হয় তাহলে আমি কি করব, এইখানের ছোট সংখ্যাটা নেব, অর্থাৎ এখানে পেলাম 1। আর এখানে কোন সংখ্যা স্কোয়ার ছিল? 8 স্কোয়ার। মানে তুমি কি দেখতে পেলে? 6 5 6 1, এই যে সংখ্যা, এর রুট ওভার করলে কত হবে? 81। বুঝতে পেরেছ? আচ্ছা, এইটা তার একবার দেখে নাও, জিনিসটা আরও একটু ক্লিয়ার হয়ে যাবে তোমার। তাহলে এইটারও এককের সংখ্যা কত ছিল? 1। তাহলে 1 বলতে দুটো সংখ্যা, শেষের সংখ্যাটা কত হবে? যেটা বর্গমূল হবে, মানে আমরা যেটা বলতে চাইছি 4 7 6 1, এই যে এর যদি তুমি রুট ওভার করছো, তার যে সংখ্যাই হোক না কেন তার ইউনিট ডিজিটটা এককের সংখ্যাটা 1 হবে। ঠিক আছে, তো এইবারেতে এককের সংখ্যাটা এই 1 অথবা 9 দুটোর মধ্যে 1, সরি, এককের সংখ্যাটা কী হবে? হয় 1 হবে, না হলে 9 হবে। এই দুটোর মধ্যে কোনটা হবে আমরা কি করে বুঝবো? হয় 1, না হলে 9। দেখতেই পাচ্ছ 1 9 লেখা আছে, কারণ 1 স্কোয়ার 1, আবার 9 9 81 1। তাহলে সেটা করার জন্য আমরা চলে যাব প্রথম জোটটাতে, সেটা কত? 47। তাহলে কাকে দুবার ধরে গুণ করলে, কোন সংখ্যাকে দুবার ধরে গুণ করলে 47-এর কাছাকাছি পায়? দেখো 6 6 36, 7 7 49। তাহলে আমাকে এর চেয়ে ছোট সংখ্যা নিতে হবে। তাহলে কত? 6 6 36 নেব। তাহলে আমার প্রথম যে সেটা কত হবে? 6 হবে। এরপরে 36-এর সঙ্গে 6 যোগ করো, কত আসছে? 42। 42টার চেয়ে এইটা বড়, দেখতে পেয়েছ? তাহলে এইখানে বড়টা নেব, এই দুটোর মধ্যে যেটা বড় হবে সেটা নেওয়া হবে। মানে কি দেখতে পেলে? মানে আমরা দেখতে পেলাম যে কি না, 4 7 6 1, এর বর্গমূল করলে আমরা কি পাবো? 69। তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছ? আচ্ছা, এবারে পরেরটা দেখো, পরেরটা 3 9 6 9। তো এখানে কি দেখছো? এখানে 9 আছে, তাহলে কোন সংখ্যাকে স্কোয়ার করলে আমরা 9 পাবো? দেখো, এক হচ্ছে 3, তার স্কোয়ার, সেটা 9 হয়। আবার 7 7 49, সেখান থেকে 9 পাবো। মানে যেটা বর্গমূল হবে, যেটা বর্গমূল হবে 3969, এটার যেটা বর্গমূল হবে তার এককের সংখ্যাটা 3 হতে পারে অথবা 7 হতে পারে, এই দুটোর মধ্যে কোনো একটা হবে। এরপরে দেখি প্রথম জোটটা, প্রথম জোটটা কত আছে? 39 39। তাহলে আবার সেই কথা, কোন সংখ্যাকে দুবার ধরে গুণ করলে আমরা 39-এর কাছাকাছি সংখ্যা পাবো? না, 6 স্কোয়ার 36। তাহলে 36। এবারে কি দেখছো? যেটারই স্কোয়ার নেওয়া হবে তাকেই যোগ করতে হবে, এইটা আগে ভালো করে বুঝতে হবে। যে সংখ্যার স্কোয়ার নেব সেই সংখ্যাটাকে যোগ করবো, যোগ করে কত পাচ্ছ? 42। তাহলে এই দুটোর মধ্যে কি দেখছো? আমার যে মূল সংখ্যা, মূল সংখ্যা কত? 39। তাহলে 39টা কি 42-এর চেয়ে ছোট?
ছোট হয়ে গেলে এখানে ছোট সংখ্যাটা নিতে হবে। এককের ঘরের যে সংখ্যাটা দুটোর মধ্যে আমরা কি দেখে গেলাম, তাহলে নিতে হবে ছোট সংখ্যাটা। অর্থাৎ কি দেখতে পেলে যে 3 9 6 9 এই সংখ্যাটার বর্গমূল হলো 63। বুঝতে পেরেছো? আচ্ছা, এদিকটা দেখে নাও আরেকবার ক্লিয়ার। তাহলে 3 2 4 9, এখানেও শেষ সংখ্যা কত? 9। 9 যদি শেষ সংখ্যা হয় আমার বর্গমূলের সংখ্যাটা অথবই হয় 3 অথবা 7 আসবে। কেন? 3 3 9 অথবা 7 7 49 9। ক্লিয়ার ব্যাপারটা? এরবারে খেয়াল করো, প্রথম জোটটাতে কত পাচ্ছ? 32। শেষ দুটো নিয়ে নিলে বাকি যে সংখ্যাটা পড়ে থাকছে সেটার কথা বলছি। কত পাচ্ছ? 32। তাহলে 32-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি? ছোট। 5 5 25, 6 নিলে 36, তাহলে হবে না, 25 নিতে হচ্ছে। যেটার স্কোয়ার তাকেই যোগ করব, তাহলে 30। তাহলে এইবারে কি দেখছো, আমার যে মূল সংখ্যাটা এই যোগফলের যে বড় হয়ে গেল, তার মানে আমার যে বর্গমূলটা নেওয়া হবে যেটা 3 2 4 9, এই যে বর্গমূল যার হবে তার এককের সংখ্যাটা কিন্তু 7 হবে। যেহেতু এইখানে কি দেখলাম 30-এর চেয়ে 32 বড়, তাই আমরা কি করব, বড় সংখ্যাটা নেব। আর এখানে কোন সংখ্যাটা আসছে? 5। তার মানে বুঝতে পেরেছ 3 2 4 9, তার বর্গমূল করলে কত হবে? 5 7 57। শুধু 4 অঙ্কের সংখ্যা নেই, তুমি যে কোনো সংখ্যার বর্গমূল এই নিয়মে করতে পারো। আচ্ছা, এখানে দেখো আমরা 5 অঙ্কের একটা সংখ্যা নিয়েছি 1 6 1 2 9, এরও লাস্ট ডিজিট কত আছে? 9 আছে। 9 মানে কি দেখতে পাচ্ছ, 3 তার স্কোয়ার 7 তার স্কোয়ার, 3 3 9, আর 7 তার করলে 49, তার জন্য 9 আসছে। ক্লিয়ার? তাহলে এইবারে লাস্ট 2 ডিজিট বাদ দাও, তাহলে কি পড়ে থাকছে? 161, 3 ডিজিট নাম্বার। তোমাকে দেখতে হচ্ছে এই যে 161 পেলে সেটা কোন সংখ্যার স্কোয়ারের কাছাকাছি নাম্বার। তো দেখো 12 তার স্কোয়ার 144, 13 স্কোয়ার 169, তাহলে ছোটোটা নিতে হবে। অর্থাৎ আমরা নেবো 12 স্কোয়ার 144, তার সঙ্গে আবার 12 যোগ করো, যোগ করলে কত? 156। 156 কী হয়ে গেল? মূল সংখ্যার চেয়ে ছোট। আমার কি পেলাম এখানটাতে? তাহলে না, আমার যে মূল সংখ্যাটা 161, এখানে পেয়েছি 156। আমার মূল সংখ্যাটা বড়, যদি বড় হয় তাহলে আমি কি করব? বড়টা নেব। অর্থাৎ কি দেখতে পাচ্ছ যে √16129, এখানে বর্গমূলটা তাহলে কত এলো? 127। বুঝতে পেরেছ? ঠিক এখানটাতে একটু দেখে নাও তাহলে। এখানে সংখ্যাটা কি আছে? 20736, 5 অঙ্কের সংখ্যা। তো শেষ সংখ্যা কত আছে? 6 আছে। 6 মানে কি? হয় 4 4 16 6, আর না হলে 6 6 36 6। তাহলে এখানে আমি কি পাবো? না, হয় 4 অথবা 6, আমার এই দুটো আসছে। দেখা যাক এখানে কি পেয়েছি, শেষ দুটো বাদ দাও। 36 পেলে এখানে 207, 207 আছে। তো কোন সংখ্যার স্কোয়ার এই 207-এর কাছাকাছি? 14 নিলে 14 স্কোয়ার 196, 15 নিলে 15 স্কোয়ার 225। তাহলে এর ছোটো সংখ্যা 196 আসছে, তার সঙ্গে 14 যোগ করো, 14 যোগ করলে কত আসছে? 210। তাহলে মূল সংখ্যাটা কত? এই যোগফলে যে ছোট হয়ে গেছে, এখানে 207, এখানে 210। তাহলে মূল সংখ্যাটা যেহেতু ছোট হয়ে গেছে, তাহলে এখানে আমরা কি নেব? ছোট সংখ্যাটা নেব। অর্থাৎ বর্গমূলটা কত হবে? √2076, এর দেখতে পাচ্ছ এর বর্গমূলটা। তাহলে প্রথমের জন্য কত পেলে? 14। আর কি দেখলে? মূল সংখ্যাটা যেহেতু যোগফলটা ছোট হয়ে গেছে, তাহলে এখান থেকে আসছে 144। ক্লিয়ার? এই ছিল বর্গমূলের সহজ নিয়ম। তোমরা এটা একটু প্র্যাকটিস করবে। এটা প্রত্যেকটা ক্লাস একদম 5 to 10 প্রত্যেকটা ক্লাসের জন্যই লাগবে। ভালো করে দেখবে, না পারলে আরেকবার বলবে, আমি আরেকবার দেখিয়ে দেবো।